কেদারনাথ আরোগ্য ভবন বালি হাওড়ার একটি পুরনো হাসপাতাল যা বর্তমানে বন্ধ বা বেহাল অবস্থায় রয়েছে। বালির ইতিহাসে কেদারনাথ আরোগ্য ভবন সরকারি হাসপাতাল একসময় শুধু যে বালি মানুষই নয়, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার বহু মানুষ এখানে কম পয়সায় চিকিৎসা করাতে আসতেন। এই হাসপাতালের পরিচালনার দায়িত্বে ছিল বালি মিউনিসিপ্যালিটি। আর এখন এই হাসপাতালটি সামনে রেখে চলছে রাজনৈতিক টানাপোড়েন। সূত্রের খবর, বামফ্রন্ট আমলে এই হাসপাতালের পরিচালন সমিতি তাদের ক্ষমতায় থাকার বহু বামফ্রন্ট সমর্থকদের এখানে সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছিল, আর তাদের হাত ধরেই শুরু হয়েছিল পতনের কারণ। পরবর্তী সময় সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের হাতে হস্তান্তর হয় এই হাসপাতালটি। 2010 সালের পরিকাঠামো একেবারেই ভেঙে পড়ে। এরপরে ধীরে ধীরে চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খুবই অল্প পয়সায় এখানে বাচ্চা প্রসব করানোর ব্যবস্থা ছিল। সেই সময়কার উন্নত মানের লেবার রুম এবং অপারেশন থিয়েটারও ছিল। হাসপাতালের এই বেহাল দশা দেখে অভিযোগ করেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অশোক কুমার ব্যানার্জি। তিনি জানান, হাসপাতাল বন্ধ হওয়ার কারণে বেড়েছে এই হাসপাতাল চত্বরে দুষ্কৃতীদের আড্ডা, আর রাতের অন্ধকারে চলছে তাদের আসর। অশোক ব্যানার্জি পিতৃদেবের নিজস্ব চেষ্টায় কিছু জমি দান করেন এই হাসপাতালকে এবং ব্যবস্থা করে দেন 24টি বেডের। তার সাহায্যে শুরু হয় এই হাসপাতালের কর্মকাণ্ড। বহু মানুষ উপকৃত হলেও রাজনৈতিক কিছু লোকের কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বালির গর্ভে এই হাসপাতাল। অশোক কুমার ব্যানার্জি কি বলছেন শুনবো। শোনো ভাই, এই আমার ছবিটা রয়েছে স্বর্গীয় পিতৃদেব রঞ্জিত ব্যানার্জি, তার প্রচেষ্টায় তখন এই কেদারনাথ হসপিটাল আমরা ওখানে আমার গেটিয়ার পাতারও কিছুটা জমি ছিল। যে তখনকার দিনের লোকেদের মানসিকতা অন্যরকম ছিল। ওখানে 24টা খাট জোগাড় করলেন, দিলেন। শুনছি তো রিয়েলি ভেরি গুড হসপিটাল। আমার এক সম্পর্কে আত্মীয়ার বিরাট একটা অপারেশন হলো। আমরা ওখানে অনেকেই এখন এসে বলে, জানেন আমার জন্ম হয়েছিল এই হসপিটালে, হসপিটালটা কি পরিণতি দেখুন। আমি অনেকবার এদের বলেছি, সিপিএম মানে তথাকথিত যুক্তমঠ আমলে অবনতি আরম্ভ হলো, যাচ্ছে তাই কাণ্ড। আর এখন তোরা উঠেই গেছে, সুতরাং এটা বেদনাদায়ক হবে না? এত ভালো একটা বালির হসপিটাল, কতবার আমি বললাম, বলে তোরা এমএলএ যেই আসছে বলি, কিরে তোরা কিছু দেখছিস না তো কর কিছু, তার কোনো গাই নেই। তারপরে একদিন ঢুকে দেখি হঠাৎ আমার গেট গার্ডটা বিরাট ওয়াল পেন্টিং ছিল, সেটা আর পেলামই না, কোথায় ফেলে দিয়েছে কে জানে। মানে একেবারে জঘন্য অবস্থা। এই বিল্ডিং একবারে দৈন্যদশা। এখানে কত ডেলিভারি হয়েছে, অনেকে যেটাই বলে এইখানে আমি জন্মেছিলাম অসুবিধা, এইটার এই অহাল আপনি দেখেন না, আমি কি দেখবো ভাই? যাদের দেখার কথা তারাও যদি না দেখে, তাহলে আমার কতটুকু ক্ষমতা। আমি বলে বলে একদম হেলে গেছি। কি ভাবনা চিন্তা করবো? আমি তো জানি অবনতি হবে, এই পরিণতি হবে। আজকে যদি একটা ওই বাড়িটার ওই অবস্থা যদি হয়ে পড়ে থাকে, তাহলে দুর্বৃত্তদের আড্ডা হয়ে যাবে। মানে তাই হচ্ছে। শুধু তারা তো ওখানে কোনো প্রতিষ্ঠাই দেখলাম না, বড় বেদনা দেওয়া। কি ঝকঝকে ছিল, কি শুধু ওখানে ইভিন ডাক্তার এবং নার্সদের তাদের কোয়ার্টার করে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ দ্য ডিসেন্ট ফুল প্লেজেড হসপিটাল। তার আজকে কি পরিণতি দেখো চোখের সামনে। আমি যে আপনার বাবা অনেক স্বপ্ন নিয়ে এটাকে তৈরি করেছিল, হ্যাঁ, সেই স্বপ্নটা একেবারে সামনে ভেঙে চুরমার হতে দেখলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যখন ঘুরে দেখেন? বলো, সেই জন্যেই তো এদের অনেকবার রিকোয়েস্ট করেছিলাম। ওখানে আমার বাবার কন্ট্রিবিউশন, আমার গেটিয়ান ফাদার কন্ট্রিবিউশন রয়েছে। আর তারা তো কোনো স্বার্থের জন্য করেনি, তারা বাড়ির লোককে ওখানে ঢুকিয়ে চাকরি দেননি, টাকা খেয়ে চাকরি দেননি। কিন্তু আজকে একটা ভালো জিনিসকে একটা সংস্কার করে কিছুতেই কিছু করতে পারলো না। কোনো দুঃখের কথা বলো দেখিনি, চোখের সামনে আমি দাঁড়িয়ে দেখছি যেটা কি অবনতি হয়ে গেছে। আর এই বন্ধু হাসপাতালকে নিয়ে বিজেপি নেতা উমেশ রায় বলেন, এই সরকার এমন একটা জায়গায় রয়েছে তাদের সব কাজ টাকা কেন্দ্রিক, আর যেখানে সেই টাকা যদি নেতাদের পকেটে না ঢোকে তাহলে সেটা তো বন্ধ হয়ে যাবে। উমেশ রায় তিনি কি বলছেন শুনবো। দেখুন, পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা এমনিতেই শেষের দিকে আছে। বালি এলাকার মানুষের জন্য সব থেকে সুলভ ভেটেরিনারি হসপিটাল ছিল কেদারনাথ আরোগ্য নিকেতন। সিপিএমের আমলে যে ইউনিয়নবাজি করে অর্ধেক হসপিটালটাকে নষ্ট করা হলো, এটা একটা চ্যারিটেবল হসপিটাল। এখানে অনেক লোক তারা নিজের জায়গা জমি দান করেছে, টাকা দিয়ে এই হসপিটাল তৈরি করেছে। পরবর্তীকালে এটাকে সরকার আন্ডারটেকিংয়ে নিল, বালি মিউনিসিপ্যালিটি এটাকে দেখত। কিন্তু লাস্ট কয়েক বছর বা কয়েক দশকের মধ্যে আমরা দেখলাম এই হসপিটালের অবস্থা একেবারে জীর্ণশীর্ণ হয়ে গেল।
করোনা মহামারীর সময়তে যেখানে এত বড় ইনফ্রাস্ট্রাকচারের দরকার ছিল, সেখানে এরকম একটা ম্যাটারনিটি হসপিটাল থেকে তার সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়ে করোনা হসপিটালে দিয়ে দিল, আর সেটা ফেরত আসেনি। দুর্ভাগ্য আছে যে বালির বিধায়ক হচ্ছেন ডাক্তার, একজন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার। আপনি বুঝতে পারছেন ডাক্তারদের ব্যবসায় কীরকম হয়। স্থানীয় নার্সিং হোমকে সাপোর্ট করার জন্যে, যাতে নার্সিং হোমের ধান্দা ভালো করে চলে, এই ডাক্তার বাবু বিধায়ক, যিনি বালি মিউনিসিপ্যালিটির বর্তমানে চেয়ারম্যান হয়েছেন, উনি এই হসপিটালটাকে বন্ধ করে দেওয়ার জন্য লেগে পড়ে আছেন। এই হসপিটাল বন্ধ হয়ে গেলে স্থানীয় নার্সিং হোমের বাজার রমরমে চলবে। এই সরকার কথা বলে গরিব মানুষের, বিভিন্ন সরকারি যোজনার কথা বলে, কিন্তু যেখানে মানুষ একদম কম পয়সা, মেনে নিন বিনামূল্যে যেখানে ম্যাটারনিটি হতো, সেখানে মানুষকে 60,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে বাচ্চাকে জন্ম দিতে হচ্ছে। এই পুরো বিষয়টাই আপনি বলতে পারেন একটা স্বাস্থ্য কেলেঙ্কারি। টিএমসির আসল চরিত্র এটাই আছে, কোথায় থেকে টাকা পাবে, কোথায় থেকে কাটমানি পাবে, কি বিক্রি করে সেখান থেকে টাকা অর্জন করতে পারে, সেটাই টিএমসির মূল চরিত্র। আর এই জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান যে কেদারনাথ হাসপাতাল নতুন করে তৈরি করা হবে, তার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আর এই আবেদনে সাড়া দিয়েছেন অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য নেতারা। তিনি আরও বলেন যে আগামী 6 মাসের মধ্যে পুরনো বিল্ডিং ভেঙে নতুন করে এই হাসপাতাল তৈরি করা হবে এবং মানুষের পরিষেবায় সব রকম ব্যবস্থা করা হবে। কৈলাস মিশ্র তিনি কি বলছেন শুনব। দেখুন, আমাদের বালিতে 3টে হসপিটাল ছিল যে মিউনিসিপ্যালিটি কানেক্টেড। কেদারনাথ, পতিত পাবন পাঠক মানে হসপিটাল মানে হেলথ স্বাস্থ্য ভবন, আর লিলুয়াতে সিলভার জুবলি চলছে, বন্ধ হয়ে যায়নি। এবং এই দুটো নিয়ে যে প্রবলেম আপনাকে বলি, 3টে হসপিটাল নিয়ে, 3টে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পত্র গেছে। এবং আমি আবার বলি, সিলভার জুবলি চলছে। এই বালির মধ্যেই তো জাসপাল হসপিটাল আছে, যেখানে আপনারা জানেন ডায়ালিসিস ইউনিট শুরু হয়েছে। এই বালির মধ্যেই তো নতুন নতুন ইউনিটগুলো চালু হচ্ছে, মা ক্যান্টিন চালু হচ্ছে, কোথাও 24/7 ট্রিটমেন্ট চালু হয়েছে। কোভিড সময়ে সমস্ত হসপিটাল মানুষকে পরিষেবা দিয়েছে। তো স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে যে অসুবিধা আছে, প্রবলেম আছে, সেটা সলভ হবে। বালির মানুষ, বেলুড়ের মানুষ, লিলুয়া মানুষ ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম পাচ্ছে, আগামী দিন আর ভালো পাবে। কোথাও যদি একটু ত্রুটি থাকে, সেই ত্রুটি মিটিয়ে আবার ভালো করে কাজ করব আমরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।